আমাদের আইবি অ্যাক্রিডিটেশনের জন্য প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদাভাবে সিওপিও ম্যাপিংটা লাগবে। তো তার জন্য আমরা এই সিওপিও ম্যাপিংটা কিভাবে করব সেটা মানে ডিটেলস বোঝানোর জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি। তো আমি এখানে একটা ডেমো সাবজেক্ট হিসেবে নিয়েছি কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। তার সাথে আমার যে কোর্স আউটকাম আছে সেই কোর্স আউটকামের সাথে প্রোগ্রাম আউটকাম কিভাবে ম্যাচ করে সেই জিনিসটা আমি এখানে দেখাবো। তো আমার টোটাল আমার সাবজেক্টের জন্য এখানে আমি ডান পাশে রেখেছি যে আমার সাবজেক্ট এর জন্য কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর জন্য টোটাল কোর্স লার্নিং আউটকাম আছে 6টা। তো এই 6টাকে আমি চেক করব যে এই 6টা কিভাবে আমাদের প্রোগ্রাম আউটকামের সাথে ম্যাচ করে। তো তার আগে এই 6টা প্রোগ্রাম আউটকাম কোর্স আউটকাম তো আমার এখানে আছে, আর প্রোগ্রাম আউটকাম গুলোতে কি কি বলা আছে এই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে। যে প্রথম যে প্রোগ্রাম আউটকাম PO1 এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং নলেজ, মানে সে কোর্সটা করার পর কতটুকু ইঞ্জিনিয়ারিং নলেজ গেইন করবে। সেকেন্ড ওয়ান প্রবলেম অ্যানালাইসিস, থার্ড ওয়ান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ফোর্থ ওয়ান ইনভেস্টিগেশন, ফিফথ ওয়ান PO5 মডার্ন টুল ইউজেস, তার মানে এই কোর্সটা করার পরে সে মডার্ন টুলগুলো কতটুকু ইউজ করা শিখবে সেই জিনিসটা। দেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সোসাইটি, PO7 এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি, 8 নাম্বার PO8 ইথিক্স, দ্যাট মিনস এই সাবজেক্টের শেষে সে কতটুকু ইথিক্যাল ভ্যালু বা ম্যানার তার বা অ্যাটিটিউডে তার চেঞ্জ আসবে সেটা। 9 নাম্বার আসছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক। 10 কমিউনিকেশন, সে আদার্স পাবলিক বা আদার্স পিপলের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারবে এই জিনিসগুলোর উপর কতটুকু চেঞ্জ আসবে। দেন PO11 প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, অ্যান্ড PO10 লাইফলং লার্নিং, PO12 লাইফলং লার্নিং। তো এই 12টা প্রোগ্রাম আউটকামের সাথে আমি আমার কোর্স আউটকামটাকে ম্যাচ করব। তো এখানে আমার প্রথম কোর্স আউটকামটা টু ক্যাটাগরাইজ ডিফারেন্ট টাইপস অফ system and identify a set of algebraic equations to represent and model a complicated system into a more simplified form. তো একটা জিনিস আমি আগে বলে নিচ্ছি যে এই কোর্স আউটকাম আর প্রোগ্রাম আউটকাম একটা একটার সাথে কতটুকু কোরিলেট করবে এটা পুরোটাই যে আমি ডিজাইন করছি তার পার্সপেক্টিভে তার ভিউ এর উপর ডিপেন্ড করবে। যে আমার মনে হতে পারে যে একটার সাথে সে কোরিলেটেড, আবার এমনও হতে পারে সে একটার বেশি প্রোগ্রাম আউটকামের সাথে কোরিলেটেড। মানে কিছু প্রোগ্রাম আউটকামের সাথে সে হাইলি কোরিলেটেড হতে পারে, আর কিছু প্রোগ্রাম আউটকামের সাথে সে লেস কোরিলেটেড হতে পারে। তো আমার এই প্রথম প্রোগ্রাম আউটকাম কোর্স আউটকামটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা এই কোর্স আউটকামটা যদি সে শিখতে পারে তাহলে সে ইঞ্জিনিয়ারিং নলেজ এর ব্যাপারে সে জানতে পারবে। তো এখানে আইবি অ্যাক্রিডিটেশনের জন্য যে ম্যানুয়াল দেওয়া আছে সেখানে দুইটা ওয়ে বলা আছে, আইদার ইয়েস নো অথবা হাই লো অ্যান্ড নান, এই দুটো ডিটেলস বলা আছে। তো আমার কাছে মনে হয়েছে যে হাই লো অ্যান্ড নান এই অপশনটা বেশি বেটার, আর এজন্য আমি হাই লো অ্যান্ড নান এইভাবেই রেডি করছি ভিডিওটাকে বা এই ম্যাপিংটাকে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার প্রথম কোর্স আউটকাম যেটা আছে সেটা প্রোগ্রাম আউটকাম 1 নম্বরের সাথে হাইলি কোরিলেটেড হয়, এবং সেকেন্ড ওয়ান যেটা সেকেন্ড প্রোগ্রাম আউটকাম সেটা প্রবলেম অ্যানালাইসিস। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এই প্রবলেম অ্যানালাইসিস এটা যেহেতু ইনিশিয়াল একটা টপিক পড়াচ্ছি না, এখানে প্রবলেম অ্যানালাইসিস এত কিছু ডিটেলস পড়ানো হচ্ছে না, দ্যাটস ওয়াই আমার এখানে এটা আমার নামটাকে আমরা ডট লাইন দিয়ে ইন্ডিকেট করতে পারি। দেন PO3 ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, যেহেতু এখানে প্রবলেম অ্যানালাইসিসটা নেই বা প্রবলেম অ্যানালাইসিস না থাকলে সেখানে ডিজাইন বা ডেভেলপমেন্ট এই জিনিসগুলো থাকার কথা না, দ্যাটস ওয়াই আমি এখানে 0 দিচ্ছি বা নান দিচ্ছি। দেন প্রোগ্রাম আউটকাম 4 ইনভেস্টিগেশন। তো এখানে আমরা কিছু জিনিস থিওরিটিক্যালি অ্যানালাইসিস করে থিওরিটিক্যালি জিনিসটাকে চেক করতে পারি। এই স্পেশাল হিসেবে আপনি কারো যদি মনে হয় যে এখানে 4 এর সাথে ইনভেস্টিগেশনের মিল আছে সেটাও হতে পারে, অথবা না বললেও সমস্যা নেই। দেন PO5 মডার্ন টুল ইউজেস, এটাতেও না
রিলেশন নেই। PO6 ইঞ্জিনিয়ার অ্যান্ড সোসাইটি, PO7 এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটার সাথে আমার মনে হচ্ছে যে কোনো রিলেশন নেই। দেন PO8 এথিক্স, এথিক্সটা খুব বেশি রিলেটেড না। PO9 হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক। যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক একটা সাবজেক্ট, একটা কোর্স শেখার পরে সে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্কের ব্যাপারে কিছুটা শিখবে, যেটা আমার কাছে মনে হয়েছে এটা লেস কোরিলেটেড আমি বলতে পারি। দেন লাইফ লং লার্নিং, এই জিনিসটাকে আমি লেস কোরিলেটেড বলতে পারি। সেম ওয়েতে সেকেন্ড হচ্ছে কোর্স লার্নিং আউটকাম যেটা আছে সেটা হচ্ছে টু ক্যাটাগরাইজ এনি সিস্টেম ইন ল্যাপ্লাস ডোমেন টু ইলাস্ট্রেট ডিফারেন্ট স্পেসিফিকেশনস অফ দ্য সিস্টেম ইউজিং ট্রান্সফার ফাংশন কনসেপ্ট। তো ট্রান্সফার ফাংশন কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাপ্লাস ডোমেনে হচ্ছে সিস্টেম ইলাস্ট্রেশন আছে এখানে। তো এখানে সে ইঞ্জিনিয়ারিং নলেজের সাথে সাথে সে প্রবলেম অ্যানালাইসিসের একটা পোর্শনও সে এখানে গেইন করবে, নলেজকে গেইন করবে। দেন আমার কাছে মনে হয়েছে যে এখানে সে মডার্ন টুল ইউজেস সম্পর্কে সে কিছু শিখতে পারে, যেহেতু এখানে ডিজাইনের ব্যাপার আছে। and then lifelong learning. বাকিগুলো যেগুলো গ্যাপ থেকে যাবে সেগুলোতে আমরা হচ্ছে ডট লাইন বা নান হিসেবে কাউন্ট করে নেব। তো থার্ড কোর্স লার্নিং আউটকাম যেটা আছে, টু ইন্টারপ্রেট ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেমস ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল সিস্টেম টু কনস্ট্রাক্ট ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল মডিউলস ফর অ্যানালাইসিস। তো আমার কাছে এটা মনে হয়েছে এটা যতটা না ইঞ্জিনিয়ারিং নলেজের সাথে রিলেটেড, তার থেকে হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সাথে হাইলি কোরিলেটেড। অ্যান্ড এগেইন এই আমার যে সেকেন্ড কোর্স লার্নিং আউটকামটা আছে এটা আমার কাছে মনে হয়েছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে লেস কোরিলেটেড হতে পারে। তো 4 নাম্বারটা হচ্ছে ইনভেস্টিগেশন, আমার কাছে মনে হচ্ছে ইনভেস্টিগেশনের সাথে খুব বেশি রিলেটেড না। 5 হচ্ছে মডেল অ্যান্ড টুল ইউজেস, এটার সাথে লেস কোরিলেটেড। দেন যেটা কোরিলেটেড হতে পারে সেটা হচ্ছে যেহেতু এটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো তারা চাইলে কাজ করতে পারে তো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম নিয়ে, তো এটা হচ্ছে টিম ওয়ার্কটাকে আরো স্ট্রং করতে পারে বা তার টিম ওয়ার্ক করার মেন্টালিটি যেটা আছে সেটাকে আরো স্ট্রং করতে পারে। তো বাকিগুলো হচ্ছে আমার তেমন কোরিলেটেড না, দ্যাটস ওয়াই আমি বাকিগুলোতে ডট দিয়ে দিচ্ছি। 4 নাম্বার সেম ওয়েতে আমরা হচ্ছে বাকিগুলো ডিজাইন করব। যে 4 নাম্বার যে কোর্স আছে সেটা হচ্ছে টু এমপ্লয় টাইম ডোমেন অ্যানালাইসিস টু প্রেডিক্ট অ্যান্ড ডায়াগনোজ ট্রানজিয়েন্ট রেসপন্স transient performance parameter of the system for standard input function. তো এটা মেইনলি ইঞ্জিনিয়ারিং নলেজ কিছুটাকে হাইলাইট করবে, সাথে সাথে কিছুটা হয়তো বা প্রবলেম অ্যানালাইসিস থাকবে, বাট মেইনলি থাকবে ইনভেস্টিগেশন অ্যান্ড মডার্ন টুল ইউজেস। আর বাকিগুলোতে আমি হচ্ছে যেহেতু আমার বাকিগুলো খুব বেশি এফেক্ট ফেলে না, তো আমি বাকিগুলোতে মান বসিয়ে দিচ্ছি। কোর্স আউটকাম 5 হচ্ছে টু ফর্মুলেট ডিফারেন্ট টাইপস অফ অ্যানালাইসিস ইন ফ্রিকোয়েন্সি ডোমেন টু এক্সপ্লেইন দ্য নেচার অফ স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। যেহেতু আমি এখানে স্টেবিলিটি চেক করব, তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ সাথে সাথে সিস্টেম অ্যানালাইসিসের সাথে কোরিলেটেড। আর সেই সাথে এই পোর্শনটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সাথে সাথে কিছুটা ইনভেস্টিগেশনাল লিঙ্ক আছে। সো বাকিটা হচ্ছে যেটা হবে যে বাকিগুলো আমার কোনো এফেক্ট আমি কোরিলেশন রাখছি না আমার মতে, সো আমি এখানে নাম সেট করে দিচ্ছি। And the last one, course outcome
to identify the needs of different types of controllers and compensators to ascertain the required dynamic response from the system. So এটা হচ্ছে mainly highly correlated with PO2, that means problem analysis, and less correlated with PO3, design and development and modern uses. এই ম্যাপিংটা হয়ে গেলে এবার আমি হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির সাথে যে ম্যাপিংটা আছে সেটা আমি চেক করব। তো এখানে আমার এখানে এই টেবিলটাতে বলা আছে কতগুলো আমার কোর্স আউটকাম আছে, দেন তার পিও রেসপেক্টিভ পিওটা কি, দেন হচ্ছে সিএপি, এখানে ব্লুমস ডোমেইন, এগুলো ব্লুমস ডোমেইনে হচ্ছে সি মিন্স কগনিটিভ। তো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাই কগনিটিভ ও নলেজের কে ইউজ করেছি, দেন হচ্ছে এফেক্টিভ বা অ্যাটিটিউড এ, দেন সাইকোমোটর বা স্কিলস এস। তো এখানে কগনিটিভ পোর্শনটা আসবে মেনলি ইঞ্জিনিয়ারিং নলেজ কতটুকু সে গেইন করেছে সেখান থেকে, অ্যাটিটিউড আসবে তার ম্যানার্স বা ইথিক্যাল ভ্যালুজ বা অ্যাটিটিউডের কতটুকু চেঞ্জ আসবে সেটার হিসেবে, অ্যান্ড সাইকোমোটর এটা মেনলি হচ্ছে আমরা আমাদের কোনো বডি পার্ট মুভমেন্ট করিয়ে যে জিনিসটা শিখতে পারবো সেটা হচ্ছে আমাদের সাইকোমোটরের পার্ট। তো প্রথম কোর্স আউটকামের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রথম কোর্স আউটকামের জন্য আমার প্রোগ্রাম আউটকাম রিলেটেড আছে PO1, PO9 অ্যান্ড PO12। তো আমি এই জিনিসগুলো এখানে লিখে দিচ্ছি, PO1, PO9, PO10। দেন সেকেন্ড ওয়ান, যেটা সেকেন্ড কোর্স আউটকামের জন্য আমি PO পেয়েছি PO1, 2, 3, 5 and 12। সরি, এখানে PO10 না, PO12। আর সেকেন্ড আউটকামের জন্য পেয়েছি PO1, PO2, PO3, PO5 and PO12। থার্ড কোর্স আউটকামের জন্য আমি প্রোগ্রাম আউটকাম পেয়েছি PO2, 3, 5, 9। That means PO2, PO3, PO5, PO9। 4 নম্বরে আছে, 4 নম্বরের জন্য আমরা পেয়েছি PO1, 2, 4, 5। PO1, PO2, PO4, PO5। PO5 কোর্স আউটকাম 5 এর জন্য আছে 4টা, 1, 2, 3, 4। PO1, PO2, PO4 and last one 6 নম্বরের জন্য আছে 3টা প্রোগ্রাম আউটকাম কোরিলেটেড, PO2, PO3 and PO5। তো আমার হচ্ছে কোর্স আউটকামের সাথে প্রোগ্রাম আউটকাম কিভাবে রিলেটেড সেটা হচ্ছে আমার এখানে ম্যাপিং করা হয়ে গেল। এবার আমি হচ্ছে ব্লুমস ডোমেইনে যাব। তো ব্লুমস ডোমেইনে হচ্ছে আমার প্রথম কোর্স আউটকাম যেটা ছিল এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং নলেজের সাথে কতটুকু রিলেটেড। এটা হচ্ছে 6টা স্টেজ আছে, K1 to K6। প্রথমটা হচ্ছে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট অ্যান্ড ক্রিয়েট, এই সিরিয়ালে 6টা। তো এখানে হচ্ছে আমি 1 to 6 যে কোনো ভ্যালু বসাতে পারবো। তো আমার যেই পয়েন্টের সাথে এটা বেশি রিলেটেড সেই পয়েন্টটাকে আমি অ্যাপ্লাই করবো এখানে। তো আমার এখানে মনে হয়েছে যে এখানে এই টু ক্যাটাগরাইজ ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম, তার মানে আমার এখানে হচ্ছে আমার কাছে এটা মনে হয়েছে যে এখানে হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনগুলোকে আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন সিস্টেম ডিজাইন যেটা আছে সেটা করতে পারবো। তো আমার এখানে K3 যে অ্যাপ্লাই পোর্শনটা আছে এই অ্যাপ্লাইটা হচ্ছে মোর এফেক্টিভ মনে হয়েছে। দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে হচ্ছে ইলাস্ট্রেশন বা ডিফারেন্ট স্পেসিফিকেশন যেটা
চেক করার আছে সেটা। তো এখানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে অ্যানালাইজ এই পোর্শনটার সাথে highly correlated. Then to interpret different physical and mechanical systems in terms of electrical systems to construct equivalent electrical models. তো এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল সিস্টেমের কনভার্সনটা আছে। তো এটাও হচ্ছে আমরা অ্যানালাইজের পোর্শনে রাখতে পারি। দেন 4 নাম্বার যেটা আছে টু এমপ্লয় টাইম ডোমেন অ্যানালাইসিস টু প্রেডিক্ট ডায়াগনোসিস। তাদের বিভিন্ন ধরনের ইনপুট ফাংশনের জন্য আমাদের টাইম ডোমেন অ্যানালাইসিস করে বিভিন্ন কিছু প্রেডিক্ট করার ব্যাপার আছে। তো এখানে হচ্ছে এটা বিভিন্ন কিছু ইভালুয়েশনের একটা ব্যাপার থাকতে পারে, যে কোনো কিছু চেক করা। তো এখানে হচ্ছে এটা 5 দিচ্ছি আমি। দেন কোর্স আউটকাম 5 to formulate different types of analysis. তো এখানে হচ্ছে কিছুটা ক্রিয়েশনের যে আছে, যে কিছু জিনিস যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েশন এখানে করতে পারবো, দ্যাটস ওয়াই এটা। আর দেন লাস্ট ওয়ানটা আমার মনে হয় এখানে হচ্ছে অ্যানালাইসিস টাইপের আছে। তো এখানে এটা অ্যানালাইজের পোর্শনে দিচ্ছি। দেন হচ্ছে আমার অ্যাটিটিউড বা এফেক্টিভ যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিভাবে রিলেটেড। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে ইথিক্যাল ভ্যালু বা তার কোনো ম্যানারের চেঞ্জ, এই জিনিসগুলো এখানে খুব একটা এফেক্ট ফেলবে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে সাইকোমোটর যেটা আছে বা স্কিলস সেখানে যাচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, পিওর ইঞ্জিনিয়ারিং নলেজ, এখানে সে থিওরিটিক্যাল নলেজ গেইন করবে মেইনলি। দেন সেকেন্ড ওয়ান এটা হচ্ছে আমাদের সাইকোমোটরের পোর্শন আছে 7টা, P1 থেকে P6। তো এখানে হচ্ছে প্রথমে আমরা অবজার্ভ করব, একটা মডেল ডিজাইন করব, তারপর রিকগনাইজ বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড রিকগনাইজ করব, তারপর কারেকশন থাকলে সেটা করব, অ্যাপ্লাই করব, দেন সেটা ট্রেন বা টিচ করব আমরা। তো এখানে যেটা আছে যে সেকেন্ড কোর্স আউটকাম যেটা আছে সেটা আমার মনে হয়েছে যে এটা ল্যাপ্লাস ডোমেইনে যেটা আছে, যে এখানে হচ্ছে আমরা বিভিন্ন কিছু কম্পিউট করতে পারি। দ্যাটস ওয়াই এই কম্পিউট পোর্শনটা আমার এখানে রিলেটেড। দ্যাট মিনস আমি এখানে কম্পিউট যে পোর্শনটা আছে সেখানে করছি। এগুলো তার হচ্ছে ওয়েটেড, প্রত্যেকটা ডোমেইনের জন্য যে ওয়েটেড ভ্যালুগুলো আছে আমি এখানে ওয়েটেড ভ্যালুগুলো সেট করছি। থার্ড ওয়ান হচ্ছে এটাও কিছুটা হচ্ছে কম্পিউট টাইপের। দ্যাটস ওয়াই আমি এখানে বিভিন্ন কিছু কম্পিউট করব বা ডিটারমাইন করব, সেই জিনিসগুলোর জন্য আমি এখানে 5 দিচ্ছি। দেন কোর্স আউটকাম 4 এর জন্য আছে এখানে এদের যে ফার্স্ট ফোর্থ যে পোর্শনগুলো আছে এটা হচ্ছে অ্যাপ্লাই পোর্শন। আমার মনে হয়েছে অ্যাপ্লাই পোর্শনটা মোর একুরেটলি যায়। আর বাকি দুটো আমার কাছে যেটা লাস্ট দুটো হয়েছে, যে দুটো হচ্ছে সাইকোমোটরের সাথে খুব বেশি কোরিলেটেড না। তো এখন আমি এখানে ডাব্লিউকে যেটা লিখবো, তো আমার এটা হচ্ছে আমি যদি এখানে সি হিসেবে লিখি কগনিটিভ, তো সেখানে সি হিসেবে, বাট আমাদেরকে বলা হয়েছিল যে কে হিসেবে যেন আমার দেয়া থাকে। তো এখানে হচ্ছে K3, দেন এটা হচ্ছে K4, আর এখানে সাইকোমোটরের যেটা এসেছে 5, দ্যাট মিনস S5। সেম ওয়েতে এটা K4 S5। আর এখানে হচ্ছে আমাদের কগনিটিভ আছে 5, দ্যাট মিনস K5, আর সাইকোমোটরের আছে হচ্ছে 4, দ্যাট মিনস S4। এখানে হবে K6, দেন K4। তো এই হচ্ছে আমার পুরো ডিজাইনটা হয়ে গেল। তো এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি এই আলাদা আলাদা এই দুটো ম্যাপিং লাগবে। তো আমি রিকোয়েস্ট করবো যে যে টিচারের যে কোর্সগুলো আছে সেগুলোকে যেন এভাবে খুব সুন্দর করে ম্যাপিং করে দেওয়া হয়। আর এখানে জেনারেল একটা ফরমেশন দিয়ে দিচ্ছি, যেটাতে হচ্ছে কোর্স আউটকাম 6টা আছে, কারোর যদি কম বেশি হয় তাহলে সে
রো বা একটা করে অ্যাড বা ডিলিট করে নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।